মাহমুদ টিউবে আপনাকে স্বাগতম। আমি মাহমুদ আছি আপনাদের সাথে। বরাবরের মতো আমি আপনাদের সম্মুখে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো ফেসবুক আর্ন। যারা ফেসবুক আইডি খোলার মাধ্যমে প্রতিদিন আনলিমিটেড ইনকাম করতে চান, আজকের এই টিউটোরিয়ালটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি দেখাবো কিভাবে কেউ অযথা সময় নষ্ট না করে যেই টাইমটা আপনি ফেসবুক ইউজ করেন সেই টাইমে ফেসবুক আইডি তৈরি করার মাধ্যমে আপনি প্রতিদিন আনলিমিটেড ইনকাম করবেন। বন্ধুরা, কথা না, আমরা কাজে চলে যাই। দেখেন, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি এই লিখে নিতে পারি ইচ্ছা করলে যে facebook.com। যেহেতু আমার এখানে লেখা আছে ফেসবুক, আমি দেখতে পাচ্ছি, আমি এই ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে আমার এখানে একটা আইডি দেখতে পাচ্ছি। তো এই আইডিটা আমার আগেই খোলা ছিল, আমি এখানে আগে খুলেছিলাম, দেখতে পারেন 435টা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে এবং লিন্ডা জাদে বলে আইডিটা আমার খোলা আছে। তো আমি এটা লগ আউট করে দেব, যেহেতু আমি নতুন করে আপনার আইডি খোলা দেখাবো সেক্ষেত্রে। তো করতে হবে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিতে হবে। তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, সেখানে ফার্স্ট নাম, শিওর নেম, ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেস, তারপর আপনার মেল না ফিমেল, এগুলো আপনি অবশ্যই বুঝেন। যারা ফেসবুক আইডি নতুন যারা কোনো চালান তারা সবাই বুঝতে পারবেন আশা করি এগুলো। তো এগুলো পূরণ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার ফোনে অবশ্যই অবশ্যই অফিস সাইট থাকতে হবে, নাহলে আপনার ফোনে এক্সেল শিট সাপোর্ট করবে না। আমার আগেই যেহেতু অফিস সাইট আছে এবং নামের লিস্ট আছে, দেখেন আমার যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আগে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে নামের শিটটা পাঠিয়ে দেব। আমার ডিসক্রিপশনে আমার অবশ্যই আমার ফোন নম্বর দেওয়া থাকবে, ফোন নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছেন যে লিন্ডা জাদে এই আইডি কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে। আবার দেখেন তৈরি তারা, এই আইডিটা কিন্তু আমার অলরেডি তৈরি করা আছে, ঠিক আছে। এই তো কথা না, আমি নতুন করে দেখাবো। এখানে যে কোনো নাম সিলেক্ট করেন, সাপোজ ওপরে যেটা লেখা আছে আমি এটা নামটাই করি যে লিন্ডা জাদে, এটা দিয়ে আবার নতুন করে করবো। তো সেই ক্ষেত্রে এটা প্রথম করতে হবে, মিনিমাইজ করতে হবে পেজটা মাঝখানে আপনার রেখে দিতে হবে। তারপরে আপনার ইউসেফ ব্রাউজারে যান, ইউসেফ ব্রাউজারে লেখেন যে লিন্ডা জাদে, তারপর দেখেন এর ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেস আছে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি প্রতিদিন যে জিমেল ইউজ করতেছেন তাহলে আনলিমিটেড জিমেল আপনি প্রতিদিন তৈরি করতে হবে। সেক্ষেত্রে প্রচুর ফোন নম্বরের দরকার, এত ফোন নম্বর আমাদের সম্ভব না। তার খুবই শর্টকাট উপায়ে অনলাইনে হাজার হাজার ইমেল আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। সেটা কীভাবে করব, সার্চ অপশনে যাবেন, এখানে লিখবেন TEMP, ট্যাম্প, MAIL, ট্যাম্প মেইল লিখে এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখেন সর্বপ্রথম যেটা আসছে, আমি ওর ভেতরে ঢুকবো। সরি বন্ধুরা, নেটওয়ার্কের প্রবলেম। দেখেন চলে আসছে, এখান থেকে একটা জিমেল দেওয়া হয়েছে kido@go2usa.info। এভাবে আপনার আবার দেখেন আমি নতুন একটা যদি নিতে চাই, আমি সাপোজ এই ইমেলটা ইউজ করবো না, এই মেলটা আমি ইউজ করবো না, সেক্ষেত্রে আপনি করবেন কি, এই যে ক্রস যেটা ডিলেট অপশন, ডিলেট অপশনে ক্লিক করবেন, দেখেন নতুন জিমেল চলে আসছে। এভাবে যতবার আপনি ক্রস করবেন বা ডিলেট চাপ দেবেন ততবার নতুন নতুন করে একের পর এক আপনার মেল দিতেই থাকবে। এভাবে আপনি মেল ইউজ করতে পারেন। তবে অবশ্যই মেলটি ইউজ করার আগে খেয়াল করে নেবেন এই যে সেন্ডার, সাবজেক্ট অ্যান্ড ভিউ এর নিচে কিছু আছে কিনা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই মেলটা অন্য কেউ ইউজ করেন, এটাকে সার্ভারের কারণে ওই জিনিসটা আপনার পরবর্তী আপনি মেল দিতেও পারে। কিন্তু এখন দেখেন আমি এখানে ফাঁকা দেখতে পাচ্ছি, তার মানে এই মেলটাকে ইউজ করেনি, সেক্ষেত্রে আমি এই মেলটা অবশ্যই ইউজ করতে পারি। আর ইউজ করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে কপি আছে, কপিতে ক্লিক করব। কপি ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে কপি, নতুন একটা অপশন চলে আসছে, কপিতে এখানে ক্লিক করবো, আমার জিনিসটা কপি হয়ে গেল। তখন আপনি আরেকটা ট্যাবে যাবেন, যেহেতু আমি আগেই আরেকটা ট্যাবে ফেসবুকে রেখেছিলাম, দেখেন এইখানে আমি পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করে দিলাম। এখন অবশ্যই আপনি এটাকে ফিমেল দিতে হবে, দিন আপনার যে কোনো একটা দিলেই চলবে, মাস 12 মাসের ভিতরে অর্থাৎ যে কোনোটা দিলেই হয়। ইয়ারটা খেয়াল রাখবেন 1988 থেকে 1993, 1988 থেকে 1993 এর মাঝে যে কোনো একটা দিতে হবে। তো 1988
আমি 92 দিলাম। পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনার মন মতো দিবেন, লাস্টে কিছুটা সময় অ্যাড করে দেবেন। যেমন আমি আমার নাম দিয়ে করি MAHMUD, মাহমুদ। মাহমুদ পাসওয়ার্ড দিলাম আপনার 123। এটা যে যার ইচ্ছা মতো দিতে পারে, কোনো প্রবলেম নাই। তো এখানে আমি সাইন আপ দিব। সাইন আপ দেওয়ার পরে আমার দেখতে পাবেন যে আমার ফেসবুক অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুক হয়ে গেছে। এখানে দেখছেন লেখছে হেল্প সিকিউর ইউর অ্যাকাউন্ট। এখানে ফোন নাম্বার দিতে বলছে। আমি যেহেতু ফোন নাম্বার আমার যেহেতু এত ফোন নাম্বার ইউজ করা সম্ভব না, আমি ফোন নাম্বার দেবো না। নেক্সট, আবার নেক্সট। দেখেন এবার পিকচার দিতে বলছে। তো আমি একটা প্রোফাইল পিকচার দেবো। প্রোফাইল পিকচার অবশ্যই ফিমেল পিক হতে হবে, এবং প্রোফাইল পিকচার নেওয়ার জন্য প্রচুর পিকচার দরকার, যেটা ইউএসের, শুধুমাত্র ইউএসের পিকচারগুলো ইউজ করতে হবে। তো যদি কেউ আপনার ফটো কোনো সমস্যা হয় আমার কাছে নক করবেন, অবশ্যই আমি আপনাদের ফটো দিয়ে দেবো। দেখেন আমার এখানে প্রচুর ফটো আছে। দেখেন এই সমস্ত ফটোগুলো সব ফেসবুকের কাজে ব্যবহৃত হয়। ডান দিলাম, সেভ দিলাম। এটা আমার আপলোড হচ্ছে। আমি নেক্সট দিলাম। আমি আমার কাজে চলে যাই। নেক্সট দেওয়ার পর এখানে দেখেন বলছে কনফার্ম এর মেইল অ্যাড্রেস, আমাকে মেইলটা কনফার্ম করতে বলছে। তো আমি আমার ট্যাম্প পেলে যাবো। ট্যাম্পে দেখেন এইখানে কিন্তু আমার অলরেডি ফেসবুক থেকে লিঙ্ক পাঠানো হয়েছে যে তোমার এই মেইল থেকে ফেসবুক খোলা হচ্ছে। তো আমি আমার মেইলে যাব। মেইলে যাওয়ার পরে দেখেন এখানে বলছে যে কনফার্ম ইওর অ্যাকাউন্ট। আমি যদি ইচ্ছা করি এখান থেকে ডাইরেক্ট কনফার্ম করতে হবে। সেটা কীভাবে? কনফার্ম ইওর অ্যাকাউন্টের উপর ক্লিক করে ধরে থাকবেন। ধরে থাকবেন ওপেন এ নিউ ক্লিক করবেন, অটোমেটিকলি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনি যদি না করেন, এখানে যে কোড আছে কোডটা কপি করবেন। কোডটা কপি করার পরে দেখেন, সরি, এটা না করলেও চলে, তবু আপনাদের বোঝার সাথে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে কোডটা কপি করে ওখানে বসাতে পারেন, ইচ্ছা করলে এখানে কনফার্ম আগে যেটা করলাম সেভাবে করতে পারেন, আপনার ইচ্ছা। দেখেন আমার আইডি কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখেন এই আইডি এখানে আমার কনফার্ম হয়ে গেছে। এখন কিন্তু আমার সেই কনফার্মটা চাচ্ছে না, যেটা এই আগের বক্সে চাচ্ছিল। তো আমার ওটা দরকার নেই, আমি ওটা কেটে দিতে পারি, নতুন ফেসবুক টেস্ট করতে পারি। দেখেন প্রোফাইল পিকচার অবশ্যই আপনাকে 4টা প্রোফাইল পিকচার দিতে হবে। সেটার জন্য আপনার চেঞ্জ প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলের উপর যেয়ে আবার আপনি নতুন করে পিকচার দিবেন। পিকচারটা 4টা যেহেতু, ডান দিলাম। আবার আপলোড, আবার চেঞ্জ প্রোফাইল, ডাউন আবার চলুক। আবার দিলাম। মনে রাখবেন 4টা পিক দেবেন আপনি। 4টা অনেকটা যেন একই রকমের যেন পিক হয়, আলাদা আলাদা হলে একটু সমস্যা। তবে চেষ্টা করবেন একরকম দেওয়ার জন্য। তবে একেবারে প্রবলেম যে হবে তা না, কোনো সমস্যা না। 4টা প্রোফাইল পিকচার আপনি অবশ্যই দিতে হবে। প্রোফাইল পিকচার আমার কমপ্লিট। আমার ফেসবুকে যেতে পারি। সরি বন্ধুরা, নেটওয়ার্কের প্রবলেম, নেট খুব স্লো। হ্যাঁ, আমি চলে আসছি আমার ফেসবুকে। আমার হোম পেজে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন আমার ইডিট প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আমার যে অপশনটা আসছে সেটা হচ্ছে অ্যাড ওয়ার্ক এডুকেশনের ভেতরে আপনার আসছে অ্যাড ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট, হাই স্কুল আপনার অপশন আসছে। এগুলো পূরণ করতে হলে আপনাকে অবশ্যই আবার আমার সেই অফিস সাইটে যেতে হবে। অফিস সাইটে গেলে দেখেন আমার এখানে 2টা আসছে, একটা হচ্ছে সিটি লিঙ্ক আর একটা হচ্ছে মাউস সেট। এখানে আপনার নাম, বিভিন্ন নামের তা আছে, আর এই সিটি লিঙ্ক আছে। আপনি যে কাজটা করবেন সেটা আপনার কোন শহরে করবেন। বিভিন্ন শহর আছে, ইউএসএ তো একটা শহর না, বিভিন্ন শহর আছে। এই শহরের যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনাকে। আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি ইউএসএর ভেতরে বাসিন্দা এবং ইউএসএ কোন শহরে আপনি থাকেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে। এখন দেখেন নিউ ইয়র্ক আছে, ডেলাস আছে, আপনার মোবাইল সিটি আছে, বিভিন্ন বিভিন্ন রকমের সিটি এখানে আছে। যে কোনো একটি চয়েস নিতে পারেন। আমার ফার্স্ট চয়েস দেখেন, সাপোজ আমি নিউ ইয়র্কটা সিলেক্ট করলাম প্রথমে যেহেতু আছে। আমি নিউ ইয়র্কটা এখানে লিখবো। অ্যাড ওয়ার্ক, এটাকে ভেতরে যাব। তারপর যখন সার্চ অপশনে যেয়ে আপনার লিখবো নিউ ইয়র্ক, সার্চ।
দেখেন নিউ ইয়র্কে যাওয়ার পরে আপনার নিউ ইয়র্ক সংলগ্ন নিয়োগ থাকবে, নিয়োগ সংশ্লিষ্ট যা আছে সামনে আপনি ক্লিক করে নেবেন। এটা যে কোনো জায়গায় হোক, নিউ ইয়র্ক থাকলেই হলো, লেখাটা থাকলেই যথেষ্ট। তারপর সাবমিট দেবো। এখানে দেখেন আর কিছু দেওয়ার দরকার নেই। মাঝখানে ইউনিভার্সিটিতে আপনার দেখেন আমি আগের ডে যেহেতু নিউ ইয়র্ক লিখছিলাম, এখানে অটোমেটিক চলে আসছে, আমার নতুন করে লেখা দরকার নেই। নিউ ইয়র্কটা ক্লিক করে নিলাম, তারপর সাবমিট করে দিলাম। এটা হয়ে গেল। তারপর আছে মাঝখানেরটা ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে তো আসেনি, আমার লিখতে হবে, আবার লিখতে হবে নিউ ইয়র্ক, সার্চ, আবার আপনার যে কোনোটা ক্লিক করেন, ক্লিক করার পর সাবমিট দেন। সাবমিট দেওয়ার পর দেখেন লাস্টে হাই স্কুল বাকি আছে আমার। এটা করছে শুধুমাত্র আইডির প্রোফাইল 100% করার জন্য, কারণ অনেক সময় এই আইডি প্রোফাইল 100% না করলে আইডির সমস্যা হয়, আইডি ব্যান হয়ে যায়। সো আপনার টাকাটা মার যেতে পারে, কারণ আপনি এত কষ্ট করে বানাচ্ছেন, তখন যদি আপনার টাকাটা যদি না পান তাহলে সমস্যা, কষ্টটাই বৃথা। সো আপনার এটা আইডির প্রোফাইল 100% অবশ্যই কমপ্লিট করতে হবে। দেখেন আমার এটা হয়ে গেছে। এখানে কারেন্সিটি আছে, কারেন্সিটি আমার দেওয়া লাগবে। তো কারেন্সিটিতে যাচ্ছি, হ্যাঁ নিউ নিউ হ্যাঁ সেভ দিলাম। তারপর আপনার হোম টাউন আছে, হোম টাউনে অবশ্যই নিউ ইয়র্ক দেবো, যেহেতু নিউ ইয়র্ক এখানে দিচ্ছি। প্রতিটাতে আপনি নিউ ইয়র্ক হতো, যদি আপনি যে শহর ইউজ করবেন প্রতিটাতে একই শহর ইউজ করবেন, যে সেটা মোবাইল হোক, সেটা ডিলাস হোক, সেটা ভার্জিনিয়া হোক, সেটা নিউ ইয়র্ক, যে কোনো শহর হোক, অবশ্যই একই দিয়ে ইউজ করবেন। এখন দেখেন ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল এর কিছুই লাগবে না, বাটের জিমেলটা এগুলো তো অলরেডি আছে, শুধুমাত্র ইন্টারেস্টটা লাগবে। দেখেন ইন্টারেস্ট ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওখানে দুইটা অপশন থাকবে, ম্যান আর ওমেন। নেটওয়ার্কের সমস্যা বন্ধুরা, হ্যাঁ ম্যান আর ওমেন, আপনি ওমেন না, শুধুমাত্র ম্যান দেবেন। ম্যান দেওয়ার পরে সেভ ক্লিক করবেন। আমার কাজ মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ আবার আর কিছু দেওয়া লাগবে না, আমার প্রোফাইল 100% কমপ্লিট। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি যে ইউএসের সেটা প্রমাণ করার জন্য ইউএসের কিছু পেজে আপনাকে লাইক দিতে হবে। তার জন্য আপনাকে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে যেয়ে আপনাকে লিখতে হবে USATODOY, ইউএসএ টুডে। ইউএসএ টুডে, যাবেন। সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ আপনাকে 3টা পেজে লাইক দিতে হবে। ইউএসএ মিউজিক, দেখেন পেজ আসলে অনেকগুলো, আপনি প্রতিটা 3টা পেজে লাইক দিলে যথেষ্ট। 3টা পেজে লাইক দেবেন। লাইক এখন কমপ্লিট হয়নি, লাইক কমপ্লিট। 3টা পেজে লাইক, আবার লিখবেন ইউএসএ স্পোর্টস, এখানেও 3টা পেজে লাইক দেবো আমি। লাইক কমপ্লিট। তারপর বাকি রইল হচ্ছে ইউএসএ ফিল্ম, FILM ফিল্ম, ক্লিক করলাম। আর এখানেও 3টা পেজে লাইক দেবো, 1 2 3। হ্যাঁ এখানে আবার লাইক অপশন খেয়াল করবেন, ইউএসএ মিউজিক, ইউএসএ স্পোর্টস, ইউএসএ ফিল্ম, এই 3টা পেজে তিনটা 9টা আপনার লাইক হবে। মোট টোটাল 9টা, 3টা করে মোট 9টা লাইক হবে। আর লাইকের অপশন শেষ, প্রোফাইল পিকচার। তারপর অবশ্যই আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে, ইন্টারেস্ট মেন দিতে হবে, তারপর আপনার 3টা পেজ লাইক দিতে হবে। সর্বশেষ আপনাকে 70 থেকে 80টা ফ্রেন্ড বানাতে হবে। হ্যাঁ টেনশনের কিছু কারণ নাই, কারণ 80টা ফ্রেন্ড বানাতে কোনো সময় লাগবে না, আপনার শুধু লাগবে একটু ধৈর্য। সে ধৈর্যটা কীভাবে দেখেন, মাত্র 1 মিনিটের ভিতরে আপনি 100 ফ্রেন্ডের রিকোয়েস্ট পাবেন, অনায়াসে পাবেন ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ। তো তার জন্য কি করতে হবে আপনাকে, একটু কষ্ট করতে, সেটা USA
টুডে, TODAY, টুডে এই লেখাটি লিখতে হবে আপনাকে। সার্চ অপশনে লিখে আপনি আবার সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখেন সর্বপ্রথম যে পেজটা আছে, সর্বপ্রথম অনেক পিপল লাইক দিস, যেটা আছে ইউএসএ টুডে আমি দেখতে পাচ্ছি উপরে যেটা আছে, আপনাদের অবশ্যই উপরে আসবে। এই উপরে এটার ভেতরে ঢুকতে হবে, এখানে কোনো লাইক না, উপরে লাইক দিলেও চলে না দিলেও চলে, তো দেওয়ার দরকার নাই। কেন দিলে তো আপনার টাকা বেশি দিচ্ছে না, সো দরকার নেই। আমার যেটা দরকার ফ্রেন্ড বাড়ানো দরকার, ফ্রেন্ড বাড়াবো। সেক্ষেত্রে আপনাকে এর ভিতরে ঢুকে প্রত্যেকটা পোস্টে লাইক দিতে হবে। দেখেন আমি প্রত্যেকটা পোস্টে লাইক দেবো, প্রত্যেকটা পোস্টে লাইক দিয়ে চলে যাবো, এইভাবে লাইক দিয়ে চলে যাবো। লাইক, হ্যাঁ আমার লাইক হয়ে গেছে এই পেজটা। আপনি এইভাবে 2 পেজ মতো লাইক দিবেন। হ্যাঁ প্রথম পেজ লাইক, এটা লাইক একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এই কারণে কারণ আপনার যত বেশি লাইক দিবেন তত তাড়াতাড়ি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন। দেখেন অলরেডি আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে, কিছুক্ষণের মাঝে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। এভাবে দেখেন যতক্ষণ ওয়েট করবেন ততক্ষণ ভেতরে দেখবেন কিছুক্ষণের মাঝে আপনার ফ্রেন্ড আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই হবে ফ্রেন্ড রিকোয়েস্ট। দেখেন 3টা অলরেডি চলে আসছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট। আবার লাইক দেন, লাইক লাইক লাইক, হ্যাঁ আর দরকার নেই, এনাফ। আপনি করবেন এড এখন ক্রিয়েট করলেন, কিছুক্ষণের ভেতরে মানে ঘন্টাখানিক পরে আইডি আবার লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন যে আপনার চাহিদা মতো 80টা ফ্রেন্ড দরকার, তার থেকে অনেক বেশি ফ্রেন্ডও চলে আসছে। ঠিক আছে, তো কষ্ট করে সর্বশেষ আমার আমার ক্রিয়েট করা শেষ, আমার আইডি তৈরি শেষ। এবার আপনাকে যেটা করতে হবে, এই যে উপরে দেখেন উপরে লিঙ্ক লেখা আছে, লেখার উপর ক্লিক করবেন। লেখার পরে দেখুন ব্রাউজার যে একটা লিঙ্ক আছে, ব্রাউজার লিঙ্ক, এই ব্রাউজার লিঙ্কটা আপনি ক্লিক করে ধরে থাকলে দেখেন লেখা আছে কপি অল, কপি অল দিবেন। কপি অল দেওয়ার পরে আপনি যে এক্সেল শিট, যে নামটা দিয়ে আপনি মানে ফেসবুক আইডি তৈরি করলেন সেই নাম শুধু যাবেন। সরি একটু লেট হচ্ছে, চলে আসছে বন্ধুরা, একটু ওয়েট ওয়েট, কিছুক্ষণ সময় সাথে থাকবেন। আগেই বলে দিই বন্ধুরা, ধৈর্য সহকারে কাজটি করবেন। যদি কাজটি অনেক সহজ, তড়িঘড়ি করবেন না, বোঝানোর সাথে অনেক সময় নিচ্ছি আমরা, কিন্তু আপনি যখন করবেন তবে হাত যখন ফাস্ট হয়ে যাবে দেখবেন অতি দ্রুত কাজ করছেন, কিছু মনেই হচ্ছে না। 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ টাইম লাগবে একটা আইডি ক্রিয়েট করতে। এবং হ্যাঁ আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমার মেলটা অবশ্যই সেভ রাখতে হবে, কিন্তু মেলটা এখন নিইনি, ব্যাপার না, মেলটা পরে নেবো। হ্যাঁ এখানে মেল লেখার জন্য জায়গা রেখেছি, আগে একটা রেখেছি, তো সেটা রাখতে কী করতে হবে, এই যে নাম আমি দেখেন 3 নম্বর অপশন দিয়ে লেনারে নিয়েছিলাম, তো 3 নম্বর অপশন সোজা করে আমি ক্লিক করব। ক্লিক করার পর আরেকবার ক্লিক করব, তখন দেখেন লেখায় প্রথমটা মুভ, তারপরে আপনার এটা আছে আপনার কপি, তারপরে পেস্ট। তো আমার যেহেতু কপি করা আছে পেস্ট করে দেব। দেখেন এখানে চলে আসলো, সেভ করতে বলছে, আমি এত সবগুলো সেভ করব না। আবার যাব লিঙ্কে, যাওয়ার পরে আমি টেম্পেল যে মেলটা আমি নিয়েছিলাম এই মেলটা সেভ করা হয়নি, আবার কপি করব। কপি করার পরে আমি আমার এক্সেল শিটে চলে যাব। এক্সেল যে এইখানে দেখেন, এরপরে যে আবার ক্লিক করব, পেস্ট করে দেব। হ্যাঁ এবার আমার কাজ শেষ, সরি পেস্ট করে দিলাম। সরি বন্ধুরা, আমার মেলটা আসলে কপি হয়নি। আবার আমি ক্লিক করব, কপি, এবার আমি ওখানে যাব, আবার এবার পেস্ট করব। হ্যাঁ এবার চলে আসছে। উপরে দেখেন লেখা আছে ওই তীরের মতো পাশে, দেখেন এখানে মেমোরি মতো অপশন দেখতে পাচ্ছেন, ফোন মতো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করলে সেভিং হবে। অবশ্যই সাথে সাথে প্রত্যেকটা আলাদা আলাদা সেভ করার কোনো দরকারই নেই, আপনি একবারে যখন কাজ শেষ করবেন তখন সেভ করবেন, সেটা আপনাদের জন্য সুবিধা। দেখেন আর আইডি কিন্তু তৈরি করা শেষ। এখন আপনি এক আইডিটা লগ আউট করবেন, এবং কিছুক্ষণ পরে আপনি ইচ্ছা করলে সেটা একদিন পরেও করতে পারে, সেটা আপনার মঙ্গল। দেখা আজকে আইডি খুললাম, পরের দিন সেটা লগ ইন করে ফ্রেন্ডের কাছে অ্যাকসেপ্ট করলাম, সেটা ফ্রেন্ড আমার দরকার। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি সেই 3টা ফ্রেন্ড দেখতে পাচ্ছি, ফ্রেন্ড কাছে আসছে, কিছুক্ষণ ওয়েট করলে অটোমেটিক আসবে।
আমি একবার অ্যাকসেপ্ট করব, এখন অ্যাকসেপ্ট করতে চাচ্ছি না। আমার আইডি এখন লগ আউট করতে পারি, লগ আউট করলাম, দেখেন আমার আইডি কাজ শেষ। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেল মাহমুদ টিউব। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।